আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লাইলাতুল বারাআত অর্থাৎ শবে বরাতের ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন মনে জাগে। বিশেষ করে 2025 সালে শবে বরাত কবে হবে, রোজা কবে রাখবো, নামাজ কোন রাত্রিতে আদায় করব, বা শবে বরাতের রোজার কি ফজিলত, নামাজের কি ফজিলত, আমরা কতটি রোজা রাখবো, এই বিভিন্ন প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে দিব। কিভাবে নামাজ পড়ব সবকিছু ইনশাআল্লাহ অতি অল্প সময়ে উত্তর দেওয়া হবে। ধৈর্য সহকারে আপনারা আলোচনাটি শুনতে থাকুন। প্রিয় দর্শক, 2025-এর শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, অর্থাৎ আগামীকাল শুক্রবার দিনগত রাত্রে আমরা লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতের ইবাদত করব। আর আমরা যারা রোজা রাখতে চাই আমরা শনিবার দিন রোজা রাখবো। শুক্রবার রাত ইবাদত করে শনিবারে ইনশাআল্লাহ আমরা একটি রোজা রাখবো লাইলাতুল বারাতের নিয়ত করে। আমরা রোজার নিয়ত এভাবে রাখতে পারি যে আমি শবে বরাতের অর্থাৎ শাবানের 15 তারিখের নফল রোজার নিয়ত করিলাম। প্রিয় দর্শক, আমরা ইবাদতের সময় এভাবে আমরা নিয়ত করব যে আমি শাবানের রাতের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করিলাম। প্রিয় দর্শক, আমরা যে এই রাতের ইবাদত করব, আমরা যে রোজা রাখবো, এর ফজিলত কি, এ ব্যাপারে বিশুদ্ধতম কয়েকটি বর্ণনা হাদিসের বিভিন্ন কিতাবে পাওয়া যায়। বিশেষ করে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر جميع خلقه الا لمشرك او مشاحن। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা 15 শাবানের রাত্রিতে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলার কুদরতি অর্থাৎ আবু মুসা আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা 15 শাবানের রাত্রিতে দুনিয়ার তার মাখলুকের প্রতি অর্থাৎ আবু মুসা আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 শাবানের রাত্রিতে তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার ক্ষমা ওই রাত্রিতে পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে এবং আমাদের অন্য ভাইয়ের প্রতি, আমাদের পাড়া প্রতিবেশী বা নিকটতম মানুষদের প্রতি আমাদের বিদ্বেষ এবং হিংসা ছাড়তে হবে। আরো একটি বর্ণনা ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 15 শাবানের রাত্র আসে তখন তোমরা রাত্রকে ইবাদতের মাধ্যমে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 15 শাবানের রাত্রি আসে তখন দুনিয়ার আসমানে আসেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 শাবানের রাত্রিতে দুনিয়ার আসমানে এসে তার বান্দাদের প্রতি লক্ষ্য করে ঘোষণা করতে থাকেন যে কোনো রিজিক তালাশকারী আছে কি, আছে কি কেউ যে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিয়ে দিব, আছে কি কেউ কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব, আছে কি কোনো এমন কোনো অসুস্থ ব্যক্তি অথবা বিপদে আপতিত ব্যক্তি, আমি তার অসুস্থতাকে সুস্থতায় পরিণত করব এবং তাকে আমি বিপদ মুক্ত করব। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বলতে থাকেন। প্রিয় দর্শক, আমরা ওই রাত্রিতে কায় মনোবাক্যে
নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমাদের সকলের সমস্ত অসুবিধাকে দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র লাইলাতুল বারাতের বরকত এবং পুরস্কার নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।